আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কিছু অনিয়মের কথা বলার জন্য। মানে অনিয়ম করাটাই যাতে আমাদের ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে। মানে আইন বলেন, বিধি বলেন, রেওয়াজ বলেন, এগুলো কেমন জানি আমরা ভাঙতে চাচ্ছি। তো এই নিয়েই আপনাদের কাছে সাথে কথা, আপনারা মূল্যায়ন করে দেখবেন। প্রথম হলো, এই যে যেদিন আপনার সংসদ সদস্যরা শপথ নিলেন, সেদিন পরে যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন এহসানুল হক মিলন, এই সংসদ ভবনের যে শৃঙ্খলা বেষ্টনী ছিল সেটা লাফ দিয়ে পার হইলেন। মানে একটা শৃঙ্খলা ভঙ্গ তিনি প্রথম দিনই শপথ নেওয়ার আগেই করে ফেললেন। এটা গেল একটা। তারপরের দিন তিনি আবার বললেন, কিশোরদেরকে যদি রাত্রে শহরে দেখা যায়, বাইরে দেখা যায়, তাহলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করবে। তো এটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সংবিধান লঙ্ঘন হয়। উনি বললেন সংবিধান পরে দেখা যাবে। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা কিভাবে কি করব? আইন মানব কিভাবে? ওনারাই যদি আইন না মানেন, তাহলে জনগণ কিভাবে আইন মানবে? তারপরে দেখেন বিদ্যুৎ মন্ত্রী গতকাল ভয় দেখাইতেছে যে লোডশেডিং জন্য প্রস্তুতি নেওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন ইনডাইরেক্টলি। মানে আমরা আবার এই 2001 থেকে 2006 সালের যুগে চলে যাব। এই যে বিদ্যুৎ, আমরা এই বিদ্যুতের টাকা গেল কোথায়? ঋণ পরিশোধ হয় না কেন? এগুলোর ব্যাপারে কিন্তু কিছু বলে না। মানে একটা সরকারকে দোষ দেওয়ার জন্য এই সমস্ত কথা তারা বলতেছে যে লোডশেডিংকে কষ্ট করাই ভালো, ঋণে ডুবে না যেয়ে। বুঝছেন? এতদিন এগুলো নিয়ে সমস্যা হয় নাই। আমরা এই যে এই 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে আসলাম, তখন কোনো সমস্যা হয় নাই। আর ওরা এক মাসও হয় নাই, তাতে শেষ হয়ে গেছে। এই যে দেখেন একটা ভয়ঙ্কর হুমকি দিছে, দেখবেন এই 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 গ্রীষ্মকালীন কী অবস্থা দাঁড়ায়। তারপরে আবার দেখেন ওই যে রাজশাহী রেঞ্জের যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেব, ওই যে একটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, ভাষাটা অন্যরকম, কিন্তু আওয়ামী লীগকে উদ্দেশ্য করেই বলছে যে সমস্ত নেতারা করবে তাদেরকে যাতে শোন অ্যারেস্ট করা হয়। শোন অ্যারেস্টটা কিন্তু আসলে একটা আদালত অবমাননা। এই জিনিসটা ভবিষ্যতে, স্বল্প ভবিষ্যতে এটা আইনে আসতে হবে। এই পার্লামেন্টেই এই পার্লামেন্টেই পাশ করতে হবে। পাশ না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। আদালত এরা ভুলণ্ঠিত করে দিবে, শেষ করে দিবে। এখন সরকার এটা নির্দেশ দিয়েছে কি দিয়েছে না, সেটা সরকারই ভালো জানতে পারবে। সরকারের দিক থেকে আমরা কোনো ভাষ্য এখনও পাই নাই। আরেকটা দেখেন সবচেয়ে মজার ঘটনা হইল, আইজি সাহেব, নতুন আইজি আলী হুসাইন ফকির, উনি বোধহয় গতকাল মোহাম্মদপুরের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ওইখানে গিয়ে বলে দিলেন জামিনে আছে এরকম অপরাধীরা প্রতি সপ্তাহে ওসির সাথে দেখা করবেন। কত দেখি, মানে আদালত যদি কন্ডিশনাল জামিন না দেয়, আদালত যদি এটা লিখে না দেয়, আইনে না থাকলে তো আদালত লিখতে পারবে না, এটা না দেয়, তাহলে কেন যাবে? আর এই যে আইনটা, উনি যে একটা মৌখিক কথাবার্তা বললেন, এখন যদি সবাই গিয়ে হাজিরা দেওয়া শুরু করে, কারণ ওসি সাহেবরা যদি 1000-1500 টাকা করে যদি ফি ধার্য করে দিয়ে যায় যে আসতেই আছেন যখন 1000 টাকা পকেটে নিয়ে আসেন, কিংবা এই আসার কি দরকার, আসার দরকার নেই, আপনি বিকাশে 1000 টাকা 1500 টাকা বাড়ায় দেন, এটা কি হবে না বলেন? আমরা তো আমাদের স্বরূপটা চিনি, আমরা আমাদের স্বরূপটা চিনি। সবচেয়ে বড় কথা হলো আইজিপি, উনি এই যে নিউলি অ্যাপয়েন্টেড আইজিপি, উনি কি এই আইন বিগড়িত কথাটা, আদালতের বাইরে কোনো কথাটা বলতে পারেন? এই নির্দেশ আদালত দিতে পারে। এই নির্দেশ আদালত হয়তো কন্ডিশন যদি ইম্পোজ করে দেয়, তাহলে সাধারণত আমরা দেখি না। বুঝছেন? এখন আইনে কি আছে, আমি আইনটা এখনও দেখে সারতে পারি নাই, যেহেতু কালকে বলছে, আজকে যে কিছুক্ষণ আগে আমার নজরে আসছে, তাই আপনাদেরকে একটু জানানোর প্রয়োজন মনে করলাম যে আমরা যে কোথায় যাচ্ছি। আর
আর শুরুটা ভালো মনে করছিলাম, আমাদের প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধানমন্ত্রী শুরুটা ভালো মনে করছিলাম, কিন্তু ওনার যে এই যে ওই যে চেয়ার টানাটানি, মঞ্চে গিয়ে চেয়ার টানে, এগুলো শোভন দেখায় না। উনি কোন চেয়ারে বসবেন সেটা আগে বলে দিলেই হয়। আর মঞ্চে সবসময়ই ওই ময়ূর সিংহাসনে তো দরকার নাই, মঞ্চে থাকলে চেয়ারগুলো সব একই রকম থাকা উচিত, একই রকম চেয়ার থাকা উচিত। মাঝখানে একটা বিশাল একটা সিংহাসন, প্রধানমন্ত্রী বসবে বা রাষ্ট্রপতি বসবে বা সভাপতি বসবে, আরগুলো সবগুলো যে সিম্পল চেয়ার, এটা দেখতেও অড লুকিং, শোভন দেখায় না। কাজেই তারেক রহমান সাহেব এই কাজটা অনেক আগে থেকে করতেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমিও এলাকায় মিটিং মিছিলে গেলে এই কাজই করতাম। সবাই যখন একসাথে বসতাম, আরও আগে সবাই যখন একসাথে বসতাম একই ধরনের চেয়ারে বসতাম। ময়ূর সিংহাসনে বসাটা আমার কাছে খুবই বিরক্তি লাগতো। এই জিনিসটা তার ভিতরে আমি খুবই চমৎকার পেয়েছিলাম এবং আমি আশাবাদী হয়েছিলাম উনি বোধহয় অনেক দূর আগাবেন। কিন্তু এই যে মঞ্চে গিয়ে এই হুটহাট, এটা তো মানুষ আর ভালোভাবে লিখছে না, এটা ভালো দেখায় না, শোভন দেখায় না। সময় তো অপচয় হয় না, সময় অপচয় হয়। আবার দেখে হাঁটা শুরু করে দিছে, হাঁটা শুরু। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন নেতা তখন পরিবারকে একটু পিছনে রাখেন। পরিবারের সদস্যদেরকে সামনে নিয়ে আসলে মানুষ অসন্তোষ হয়। আপনার দলের লোকেরা হয়তো খুশি হবে, কিন্তু মানুষ এটা ভালোভাবে নেয় না। একটা জিনিস এগুলো মনে রাখতে হবে। কাজে আপনাকে অনেক দূর আগাইতে হবে, বয়স আছে, হয়তো আরও অনেক দূর আগাবেন। কাজে এগুলো মান্যতা দিতে হবে, এগুলো মান্যতা দিতে হবে, যাতে মানুষ কিছু অশোভন কিছু না দেখে। এটা বিরুদ্ধে কিছু বলা না, এটা সংশোধন করে দেওয়া। আমি এই দেশের নাগরিক হিসেবে তাই এটা সংশোধন করে দিলাম। তো কাজে আপনাকে এটা দেখতে হবে যাতে আগ বাড়িয়ে কেউ কিছু না করে। এরা কিন্তু আগ বাড়িয়েই করে। প্রধানমন্ত্রী যাবে আর কোনো কথা নাই, একটা ময়ূর সিংহাসন একটা লাগায় দিল যে এইখানে প্রধানমন্ত্রী বসবে। ওইটা আপনি পছন্দ করলেন কি করলেন না সেটা চিন্তা করার ব্যাপার না। আর এই যে মোহাম্মদ শাহজাহান এবং আইজিপি যে সমস্ত কথা বলতেছে, এগুলো তো খুব আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে কথাগুলো। এখনই যদি তাদেরকে থামিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ভবিষ্যতে তো কন্ট্রোল করা যাবে না, যে যার মতো কথা বলতে থাকবে। জাতি আশা করছিল যে মিলন সাহেব লাভ দিয়ে পার হওয়াটা পরে হয়তো দুঃখ প্রকাশ করবে, কিন্তু করে নাই, কেউ করে নাই। আর টুকু সাহেব বিদ্যুৎ মন্ত্রী, উনি এই কথাটা কী জন্য বললেন এই বিষয়েও আপনাদের ক্যাবিনেটে আলোচনা হওয়া দরকার। এই সমস্ত ভীতিকর কথাবার্তা, এটা কিন্তু প্রধানমন্ত্রীর প্রিয়তার উপরে এফেক্ট করে। এগুলো বুঝতে হবে, না বুঝলে, যারা না বুঝে তাদেরকে মন্ত্রীতে কেন দিবেন, দেওয়ার দরকার নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ, মন্ত্রী হওয়ারই আছে, অনেক লোক আছে। যে গভর্নর হওয়া, ওইটা পরে আলোচনায় নিয়ে আসবো। এই প্রথম দেখলাম একজন কষ্ট হিসাব বিজ্ঞানী গভর্নর হয়ে গেল। আচ্ছা, যাই হোক, শুরুতে ত্রুটি ধরা পড়লে সেগুলো সংশোধন করে নিলে অনেক দূর যাওয়া যাবে। অনেক দূর পথ পাড়ি দিতে হবে। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সকলকে।